চলে আসলাম আমার রিয়্যাক্ট প্রজেক্টে। এই রিয়্যাক্ট প্রজেক্টে আসার ফলে আমাকে এই রিকোয়ারমেন্ট নিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। আমি চলে আসলাম রিকোয়ারমেন্টে। প্রথম কাজ আছে ক্রিয়েট দ্য প্রোডাক্টস কম্পোনেন্টের ভিতরে আসলাম, এখানে ক্রিয়েট করলাম products.jsx, বাস কমপ্লিট। এটা এখানে রেখে দিলাম। আর এসসি দিয়ে আমরা একটা এমটি কম্পোনেন্ট তৈরি করে নিলাম এবং প্রোডাক্টস লিখে দিলাম এটা। তারপরের কাজ হচ্ছে আমাদের ক্রিয়েট দ্য প্রোডাক্টস কম্পোনেন্ট পার্ট অন শেষ, পাস ডাটা ফ্রম দ্য অ্যাপ দ্যাট জাস্ট প্রোডাক্টস কম্পোনেন্ট। এখন আমরা তাহলে একটা প্রোডাক্টের ডেটা তৈরি করব। এটার জন্য চলে আসলাম কম্পিউটারের ব্রাউজারে, একটা নিউ ট্যাব ওপেন করলাম, এর কাছে আসলাম চ্যাট জিপিটিতে। একে একটু বড় করি, তো একটু গিভ মি 50 প্রোডাক্ট জেসন ডেটা ইন জাভা স্ক্রিপ্ট। আইডি, নেম, ক্যাটাগরি, প্রাইস, ডিসক্রিপশন, ইন স্টক, এগুলো দিচ্ছে। তো রাইট চ্যাট জিপিটিতে আমরা একটা অপেক্ষা করি। তো এই প্রোডাক্ট দিতে থাকুক, আমরা কোডে চলে যাই। এখানে বলতেছে পাস ডাটা ফ্রম অ্যাপ জেস টু প্রোডাক্টস কম্পোনেন্ট। তাহলে আমরা অ্যাপ জেসে ওপেন করলাম, অ্যাপ জেস এক্সে এসে এইখানে আমরা প্রোডাক্টস কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করলাম, প্রোডাক্টস কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখি আমাদের হ্যালো রিয়াক্ট তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাহলে আমরা প্রোডাক্টসটা সেভ করি নাই, প্রোডাক্টসটা সেভ করতে হবে। প্রোডাক্ট সেভ করলাম, আসলাম চ্যাট জিপিটিতে। এইখানে চ্যাট জিপিটি আমাদেরকে বেশ কয়েকটা প্রোডাক্ট দিচ্ছে। আচ্ছা, আমরা যে প্রোডাক্টগুলো পাই এখানে এরিয়া অফ অবজেক্ট আকারে দিচ্ছে, দেখি যেগুলো দেয়। আচ্ছা, আচ্ছা আমরা এই পর্যন্তই নিলাম। অ্যাট 45 more products below dot array dot form method date product I 6 plus I name products এত, ক্যাটাগরি এত, হোম, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, স্পোর্টস। ভালো একটা কোড দিয়েছে। তো টু ফিক্স টু র্যান্ডম। আচ্ছা, এইটাই কপি করি আমরা। কপি করে চলে আসলাম আমাদের কোডে আসলাম আমরা অ্যাপ জেএসএক্স এর ভিতরে। এই প্রোডাক্টটা আমরা এখানে ইম্পোর্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে ইম্পোর্ট করলাম এবং এইখানে আমরা এটা একটু মিনিমাইজ করলাম। দ্বিতীয় কাজ, আমাদের প্রোডাক্টসটা প্রপস আকারে দিয়ে দেব, প্রপস আকারে দিয়ে দেব প্রোডাক্টস। স্পেলিংটা দেখতে হবে, রাইট, ঠিক আছে। আমরা চলে যাব প্রোডাক্ট জয়েশনে, এখানে আমরা প্রপস আকারে রিসিভ করব ডিস্ট্রাকচার করে প্রোডাক্টসটা। আমরা এখন প্রোডাক্টটা পেয়েছি কিনা একটু কনসোল ডট লক করব, DUCTS প্রোডাক্টস, কন্ট্রোল এস দিলাম। আমাদের এখানে আসলাম ব্রাউজারে, এসে আমরা দেখার চেষ্টা করছি কনসোলে কোথাও সেভ করতে ভুলে গেছি। app.jsx থেকে সেভ করে আসতে হবে। এক্স্যাক্টলি আমরা এখানে 50 প্রোডাক্টসের ডেটা পেয়েছি র্যান্ডমলি।
লেন্থ। আমরা যদি এখানে প্রোডাক্টস কম্পোনেন্টে আসি, এখানে দেখাইতে পারি প্রোডাক্টস ডট লেন্থ, প্রোডাক্টস ডট লেন্থ। আমরা একটা অ্যারে পেয়েছি, আইডি, প্রোডাক্ট, ক্যাটেগরি, প্রাইস, ডেসক্রিপশন, আর কি আছে, প্রাইস, ইন স্টক, আইডি, ডেসক্রিপশন, ক্যাটেগরি, নেম আছে। চলো এবার আমরা জেসন ডেটাটা পেয়ে গেলাম, দ্যাট মিনস আমরা অ্যারে পেয়ে গেলাম। এটা একটু মিনিমাইজ করি বা ক্রস করে দিই। এখন আমাদের কাজ আছে এই প্রোডাক্টসটা ম্যাপিং করে ডেটাগুলো শো করা। তো এটার জন্য আমরা এক্স্যাক্টলি দেখো H2 প্রোডাক্টস দিচ্ছে, আমরা UL/LI এর ভিতরে প্রোডাক্টস নেম, আমাদের কোডটা একদমই দিয়ে দিচ্ছে চ্যাটজিপিটির বা ট্যাব9 বলো বা গিটহাব কোপাইলট, দুইটার সব থেকে গ্রেট ফ্যাসিলিটিস। তো আমরা একটু নিয়ে নিলাম, খুব সহজে আমি পরে বোঝার চেষ্টা করতেছি। গিটহাব রেফারেন্স টু পাবলিক কোর্স প্রোডাক্টসটা ম্যাপ করলে একটা করে প্রোডাক্ট পাইছি, লিস্টের ভিতরে কি দিয়েছে আইডি, প্রোডাক্টস স্টক, ইন স্টক দিয়েছে, আউট অফ স্টক। তো কন্ট্রোল যদি এস দিই তাহলে আমাদের প্রোডাক্টগুলো শো হইতেছে। এখন আমরা এই ইউআলটাকে একটু ক্লাস নেম দিয়ে দিলাম, ক্লাস নেম প্রোডাক্টস কন্টেইনার, এটা কন্টেইনার। আর কন্ট্রোল জেড ডি কি হইল, ইউএল, ঠিক আছে, ক্লাস নেম প্রোডাক্টস কন্টেইনার। আর এইখানে এলআইটাকে একটা ক্লাস নেম দিলাম, সিঙ্গেল প্রোডাক্ট, ক্লাস নেম সিঙ্গেল প্রোডাক্টস কন্ট্রোল এস দিলাম। এখন আমরা একটু সিএসএস এ যে ডিজাইন করি, ডট প্রোডাক্টস কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স র্যাপ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, একটু গ্যাপ দিয়ে দিই, 10 পিক্সেল দিই, বেশি না, একটু খেয়াল করি 10 পিক্সেল। কন্ট্রোল এস দিলাম, আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে এইরকম, স্পেস বিটুইন দি জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, কন্ট্রোল এস। প্রোডাক্ট কন্টেইনার কেমন দেখাচ্ছে, এইরকমই দেখাচ্ছে প্রোডাক্ট 8। এইবার আসলো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, ডট সিঙ্গেল প্রোডাক্ট, হোয়াইট প্যাডিং, বর্ডার রেডিয়াস, কন্ট্রোল এস দিলাম। সাথে আমাদের আমরা চলে যাব প্রোডাক্টসে, এলআই সিঙ্গেল প্রোডাক্টস, এখানে একটা সিঙ্গেল প্রোডাক্টই থাকে, এখানেই আমাদের এসটা আমরা কেটে দিই, যেহেতু এটা সিঙ্গেল প্রোডাক্ট। তো এখানে কন্ট্রোল এস দিয়ে দিই।
আমরা একটা করে ডেটা পেয়ে গেলাম সুন্দর করে আমাদের প্রোডাক্ট আছে। আমরা সিঙ্গেল প্রোডাক্টের একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা লাইট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ও কি কোনটা দেব আচ্ছা এটা দিয়ে দেখি। এটা আছে সিঙ্গেল প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং মার্জিন দেয়া। ও প্যাডিং এর কারণে হইতেছে না। প্যাডিং 10% দিয়ে দিই। প্যাডিং ডিডিআইএনজি প্যাডিং 10 পিক্সেল ট্রাইন পিক্সেল ঠিক আছে থাকুক। কন্ট্রোল এস ইমেজ নাই প্রোডাক্ট কন্টেইনারের টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই। সেন্টার ULLI সিঙ্গেল প্রোডাক্ট এলআই ডট সিঙ্গেল প্রোডাক্ট এলআইটা হবে লিস্ট স্টাইল নান ওটা চলে যাবে। আর উইড আমরা এখানে 30% না দিয়ে 20% দিতে পারি। 20% কন্ট্রোল এস দিলাম আর একটু ছোট হয়ে আসলো। লিস্ট স্টাইল টাইপ UIP টাইপ নাম ULLI সিঙ্গেল প্রোডাক্টের এলআই ডট UL কমা UL এবং LI লিস্ট স্টাইল টাইপ নান। তো আমরা দেখছি আমাদের সুন্দর একটা প্রোডাক্ট লিস্টেড হয়েছে। বেশ দেখে ভালোই লাগতেছে। এআই সমস্ত কাজ করে দিল আমি বুঝে ফেললাম। তো আমরা প্রোডাক্টগুলো এভাবে লিস্টেড করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট কন্টেইনার